হামলার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। দর্শক, এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সাথে আপনি জানেন যে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি সে নির্বাচনী প্রচারণা করতে গেলে তখন তার উপরে এই আসনের প্রার্থী মির্জা আব্বাস সে হামলা করে এবং যেই কারণে কিন্তু এই বিএনপির মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্যাপক পরিমাণে প্রশাসনের লোক নিয়োজিত রাখা হয়েছে। ২৭ জানুয়ারি সকালে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তোপের মুখে পড়েছে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তার উপর ডিম ছুঁড়ে মারা সহ হামলার অভিযোগ উঠেছে। ঢাকা ৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ উঠেছে। তারা আমাদেরকে এখানে অনেক সন্ত্রাসী নিয়ে অ্যাটাক করেছে। তারা আমাকে বলেছে যে আমাদেরকে মির্জা আব্বাস টাকা দেয়। আমি বললাম আমার কাছে টাকা নেই, আমি কিভাবে দিব? গুন্ডা চাঁদাবাজ মির্জা আব্বাসের গৃহপালিত ছাত্রদল ঢাকা ৮-এর এরা আজকে হামলা করেছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে। এই বিএনপির মির্জা আব্বাসের লোক, ছাত্রদলের লোক, অছাত্র আমাদের ওখানে কিভাবে মারছে দেখেন এই রাস্তা ক্লিয়ার কর। ঢাকা ৮ আসন থেকে বিএনপির নেতা মির্জা আব্বাস কিন্তু নির্বাচনে দাঁড়িয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বী হিসাবে কিন্তু শহীদ ওসমান হাদি দাঁড়িয়েছিল, যে কারণে এই শহীদ ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এবং এই শহীদ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সব থেকে বড় আঙ্গুলটা কিন্তু এই বিএনপির নেতা মির্জা আব্বাসের উপরে উঠেছিল। কারণ এই ওসমান হাদি যদি না থাকে তাহলে সব থেকে বেশি লাভ এই বিএনপির নেতা মির্জা আব্বাসেরই হবে, যে কারণে এই বিএনপির নেতা মির্জা আব্বাসের উপরে আঙুল উঠেছিল। যেহেতু এখন এই ওসমান হাদি নেই, সে কারণে তার জায়গায় এনসিপির নেতা নাসিরউদ্দিন সাহেব দাঁড়িয়েছেন এবং তিনি এটা বলেছেন যে আমি ওসমান হাদির হয়ে লড়বো, ওসমান হাদি যেভাবে চেয়েছে সেভাবে আমি নির্বাচন করব। এবং তিনি এটাও বলেছে যারা এই শহীদ ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তারা আমার উপরও হামলা করতে পারে। ঠিক তেমনটাই হয়েছে। এই বিএনপির নেতা মির্জা আব্বাসের লোকজন এই এনসিপির নেতা নাসিরউদ্দিন সাহেবের উপরে হামলা করেছেন এবং তাকে মারধর করেছেন, যে কারণে এবার এই বিএনপির নেতা মির্জা আব্বাস একদম হাতে নাতে ধরা পড়েছেন। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, চলুন দেখে আসি এই বিএনপির নেতা মির্জা আব্বাসের লোকজন এই এনসিপির নেতা নাসিরউদ্দিন সাহেবের উপরে হামলা করেছে সেটা আমরা দেখব। তার আগে চলুন দেখে আসি এই ঢাকা ৮ আসন থেকে নাসিরউদ্দিন সাহেব নির্বাচনে দাঁড়িয়েছে এবং এটা প্রতিশ্রুতি দিয়েছেন যে যেভাবে ওসমান হাদি চেয়েছিল সেভাবে নির্বাচন হবে, আমি তার মতো করেই মানুষের কাছে ভোট চাইবো। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই বিএনপির মির্জা আব্বাসের লোক, ছাত্রদলের লোক, অছাত্র আমাদের ওখানে কিভাবে মারছে দেখেন এই রাস্তা ক্লিয়ার কর। মাইরা হাডুড়ি ভাঙিয়ে লাইছে আমরা এরা হইলো ছাত্র, হাবিবুল্লাহ বাহার হইলো ছাত্র। তারা আমাদের নাসির ভাইকে দাওয়াত করছে পিঠা উৎসবে। এখানে আমরা ৮-১০ জন গোলাম আমরা গেছি, যাওয়ার লগে লগে মির্জা আব্বাসের গোলাম নাইসা আমার ইচ্ছা মতো মারছে, আমরা গোলাফানি করে আমার নাসির ভাইয়ের পিছছে, আমারও মারছে। এখন এইভাবে তো সন্ত্রাসী কাজে তো দেশ পরিচালনা হতে পারে না। আমার মির্জা আব্বাস, আমরা তো মির্জা আব্বাসের বলি নাই চাঁদাবাজ, আমরা চাঁদাবাজ বলি। মির্জা আব্বাসের লোক, মির্জা আব্বাস কেন বারবার তার গায়ে দিকে নেয়? তাদের হাতে ছিল চাকু ছিল, হাতের মধ্যে ওদের বড় পাথর ছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং আজকে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের সামনে তার উপরে এই হামলা হয় এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যারা সমর্থক হয়েছিলেন, সেখানে যারা অবস্থান করছিলেন তাদের উপরে কিন্তু এই হামলার ঘটনা ঘটে। সেখানে কিন্তু ডিম নিক্ষেপ এবং পানি এবং পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছিল এবং এই ঘটনায় আমরা লক্ষ্য করছি যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে জরুরি চিকিৎসা শেষে এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী যে অফিস রয়েছে সেখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ পরেই তিনি একটি
সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন এবং সেখানে যে ঘটনা ঘটেছে তার বিস্তারিত কিন্তু তুলে ধরা হবে এবং লক্ষ্য করছেন যে বেশ কয়েকজন কিন্তু এই ঘটনায় আহত হয়েছেন। হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে আজকে পিঠা উৎসব ছিল এবং সেখানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি দুজনে সেখানে কিন্তু অতিথি হিসেবে ছিলেন। প্রথমে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে প্রবেশ করলে তার উপরে ছাত্র দলের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ এবং পানি নিক্ষেপ করে আহত করে। হ্যাঁ, ওরা চাচ্ছিল হাদির মতো নাসিরউদ্দিন বাইরে শেষ করে দিতে যাচ্ছিল, এই যে ওরা ইট মারছে, ইট। আমি আবার নাসিরের পাশেই ছিলাম, সেই ইট পড়ছে আমার এখানে, ঠিক আছে। এই ইট আমার পাশে নাসির ভাই সেই বাসে আমরা আহত হইল, আমাদের জীবন গেল। নাসির ভাই সত্যের পক্ষে, চাঁদাবাজদের বিরুদ্ধে সে দাঁড়াইছে এবং জনগণের পক্ষে সে কাজ করবে। আমরা জীবন দিতে হেসে আমরা জীবন দিব, তবুও চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত। এখানে ঢাকা ৮ আসনের 11 দলীয় জোট এনসিপির প্রার্থী জনাব নাসিরউদ্দিন নাসির সাহেব এসেছিলেন। ওনার নির্বাচনী প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে উনি আজকে এসেছিলেন এখানে সাক্ষাৎ করতে। এখানে একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক আছে, শিক্ষার্থী আছে, তাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করতে। কিন্তু উনি যখন এসেই সাংবাদিক বৃন্দ যখন তাকে প্রশ্ন করা শুরু করেছেন, তখন উনি চাঁদাবাজ, সন্ত্রাস, তারপরে হচ্ছে মাদকের বিরুদ্ধে যখনই কথা বললো, যে চাঁদাবাজের বিরুদ্ধে, এই কথাটা বলার সাথে সাথে একদল ছাত্র নামধারী যারা উস্কানি দিয়ে হচ্ছে এখানে একটা মব তৈরি করার চেষ্টা করেছে এবং তারা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সরাসরি এভাবে বলেছে যে আপনারা কেন হচ্ছে আপনি অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু এখানে হচ্ছে শুধুমাত্র চাঁদাবাজি, সন্ত্রাস আর মাদকের বিরুদ্ধে কথা বলা হয়েছে। তারপরে আমরা তাদেরকে বলেছি যে এখানে শুধুমাত্র চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলা হয়েছে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে আপনারা কেন হচ্ছে নিজেদের গায়ে টেনে নিচ্ছেন। কিন্তু তারা তবুও এখানে হচ্ছে নানা বিশৃঙ্খলার চেষ্টা করেছেন। ওনারা ইট পাটকেল ছুঁড়ে মেরেছেন এবং ডিম নিক্ষেপ করেছেন এবং ধস্তাধস্তি করেছেন, ভুয়া স্লোগান বলেছেন। তা আমরা হচ্ছে তাকে এই নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবকে আমরা নিরাপত্তা দিয়ে তাকে বারান্দায় নিয়ে গিয়েছি। সেখানেও তাদেরকে নানান ধরনের হ্যারাসমেন্ট করা হয়েছে, গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে। আমরা এই একটা মব যখন তৈরি হয়েছে সেখান থেকে খুব কষ্টে আমরা সফলভাবে তাকে বের করে আনতে পেরেছি। কিন্তু এর মধ্যে তাকে উপরে নানান হামলা করেছে, যেমন উপর থেকে ডিম ছুঁড়ে নিক্ষেপ করা হয়েছে এবং অনেক বহিরাগত দেখা গিয়েছে যারা হচ্ছে আপনার ধারালো অস্ত্র দিয়ে প্রবেশ করেছিল। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এটা অবগত করি। ডিম যদি আমাদের পক্ষ থেকে মারা হয় তাহলে এখান থেকে ওখানে যাবে, ওখান থেকে এভাবে চলে আসলো, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা জানেন যে কোনো প্রার্থী যদি হচ্ছে নির্বাচনী প্রচারণা করতে যায় তাহলে একটা সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষও এটা কখনো বিশ্বাস করবে না যে প্রার্থী। আমরা হলো পিঠা উৎসবে এসেছি। তারা আমাদেরকে এখানে অনেক সন্ত্রাসী নিয়ে অ্যাটাক করেছে। তারা আমাকে বলেছে যে আমাদেরকে মির্জা আব্বাস টাকা দেয়। আমি বললাম আমার কাছে টাকা নেই, আমি কিভাবে দিব। পরবর্তীতে হলো আমরা যখন ভিতরে প্রবেশ করতে শুরু করলাম, তারা আমাদের উপরে ইট নিক্ষেপ করা শুরু করলো, বোতল, ডিম এবং সবার উপরে কিল ঘুষি দেওয়া শুরু করলো। আমরা ধৈর্য ধারণ করে আছি। আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করব। জনগণকে বলবো, ঢাকা ৮-এর বাসিন্দাদের বলবো সন্ত্রাসের বিপক্ষে দাঁড়ান। অনেকজন এখনো তো হিসাব নিতে পারে। সবাইকে আজকে মোটামুটি ওরা আমাদের মেরেছে, কিন্তু আমরা সবাইকে শান্ত থাকতে বলেছি যে আপনারা কেউ তাদেরকে অ্যাটাক করবেন না, ওরা আমাদের ভাই। আমরা ভায়োলেন্স চাই না ঢাকা ৮-এ। আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা নির্বাচন যারা বানচাল করতে চায়, আমি ঢাকা ৮-এ আপনাদেরকে আজকে কমিটমেন্ট দিলাম, আমি এটা বন্ধ করব ইনশাল্লাহ। এবার আমি বেঁচে থাকে মরে যাই, আমি এটা বন্ধ করে ছাড়বো। হচ্ছে এখন কি করব, মেরে ফেলবে, মারুক, কতক্ষণ মারতে পারে। আমি মনে করি বিএনপি তো অনেক সন্ত্রাসী আশ্রয় নিয়েছে। আশা করব এসব সন্ত্রাসীর বিরুদ্ধে জনগণ প্রতিরোধ করে দাঁড়াবে। আমাদের স্পষ্ট বার্তা, আমরা সন্ত্রাসের সাথে ঢাকা ৮-এ আপোষ করব না, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের সাথে আপোষ করব না। অনেকে আমাকে এতদিন বলছেন যে নাসিরউদ্দিন কেন এগুলা কথা বলে। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি সমস্যাগুলো রয়েছে। আজকে তার প্রমাণ, এগুলো ঠিক হয় বাংলাদেশটা ঠিক হয়ে যাবে। ঠিক পুরো বাংলাদেশের মানুষের কাছে করজোড়ে আহ্বান রাখবো, প্লিজ আপনারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি এদেরকে স্পেস দিয়েন না, এরা ধ্বংস করে দিবে দেশটা। ঠিক আগামী 12 তারিখে ভোট দিয়ে এদেরকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখেছেন আমাদের উপরে কি অবস্থা করেছে তারা। আমরা 2টা সংবাদ সম্মেলনে সবকিছু বলবো। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে পাশে থাকার জন্য। আজকের ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন।
তো আজকের ভিডিও পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।